বছর ঘুরতেই বিধানসভা ভোট, তার আগে তৃণমূল পরিচালিত একাধিক পুরসভার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে পুর ও নগর উন্নয়ন দফতর থেকে করা হয়েছে শোকজও। এবার এই তালিকায় যুক্ত হলো পুরুলিয়ার ঝালদা এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভা। দীর্ঘদিন ধরে ঝালদা পুরসভার বিরুদ্ধে ন্যূনতম পরিষেবা না দেওয়ার অভিযোগ করে আসছেন সাধারণ মানুষ। কার্যত ভোটের কথা মাথায় রেখে শোকজ নোটিশ ধরালো পুর ও নগর উন্নয়ন দফতর। কেন পুরসভা ভেঙে দেওয়া হবে না তা জানতে চেয়ে 7 দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ঝালদা পৌরসভার মধ্যে এটা সম্পূর্ণভাবে গাজোয়ারি করে এক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার এক প্রয়াস। ঝালদা পৌরসভার যিনি পৌরপ্রধান তিনি তৃণমূলের লোক, তৃণমূলের এটা বডি চলছে এখানে। আমিও যদিও এখানে বিরোধী দলের কাউন্সিলর, কিন্তু পৌরসভায় পরিষেবা দিতে গেলে একটা কাউন্সিলরকে যথেষ্ট অ্যাক্টিভ থাকতে হয়, সচেষ্ট থাকতে হয় তার এলাকায় উন্নয়ন করার জন্য। সেইখানে বিভিন্ন কাউন্সিলর সেখানে হয়তো খামতি আছে, সেখানে করতে পারছে না, সেটা কাউন্সিলরের দায়িত্ব। কাজের গাফিলতির জন্য শোকজ নোটিশ ধরানো হয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভাকেও। যদিও পুরসভার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান কল্যাণী ঘোষ। চক্রান্ত শিকার তো আমাকে করছে, এটা আমি জানি। সবাইকে মেনে নিতে পারে না, হয়তো আমি একটু স্ট্রিক্ট আছি, আমি স্ট্রিক্ট ভাবে চালাচ্ছি অফিসটা, সেটাও হয়তো অনেকে মেনে নিতে পারে না। অনেকেই আছে যে কাজ না করে আমি করব, সেটা আমি করতে দেবো না। হতে পারে কাজ করতে গেলেই তো ভুল হবে, যারা কাজ করে না তাদের কখনোই ভুল হবে না। কাজের অবহেলার জন্য 2 পুরসভাকে নোটিশ নিয়ে মুখ খুলেছে বিরোধী শিবির। উন্নয়ন যে তলানিতে 2 পুরসভাকে শোকজ তার প্রমাণ বলে মনে করছেন বিরোধী নেতারা। এর জবাব বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ দেবে বলে মত তাদের। সে তার দলে যারা আছে তাদের বিরুদ্ধে বলছে, মানে পুরো তার কাছে প্রমাণ আছে, প্রমাণ সবার কাছে সামনে নিয়ে আসুক। যে ষড়যন্ত্র হচ্ছে সামনে নিয়ে আসা উচিত, জনগণ জানুক। তাহলে তো তার বিরুদ্ধে যে এই যে অভিযোগ আসছে তার শোকজের উত্তর দিক, দিয়ে জানান যে তাকে এইভাবে দলের তরফ থেকে কোন কোন কাউন্সিলর বা দলের কোন নেতা যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে, তাহলে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিতে বলুন। 2 পুরসভাকে শোকজের ঘটনা প্রকাশ্যে আসতেই পড়ে গেছে শোরগোল। এতে উন্নয়নের বেলুন চুপসে গেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।